এই সময়টায় ফজরের নামাজের পরে, অর্থাৎ আমি একদম ভোরের কথা বলছি, বাইরের আবহাওয়াটা এত সুন্দর, একটা ঠান্ডা মিষ্টি বাতাস দেয় এবং সেই সঙ্গে সকালবেলা পাখির একটা কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে খুবই সুন্দর একটা সকাল থাকে। তো আমি কিন্তু মূলত ফজরের নামাজ পড়ে কিছুটা সময় বারান্দায় থাকি, সেটা গাছে পানি দেওয়া হোক অথবা চা খেতে খেতে হোক, নিজের মতন করে আসলে 2-4 মিনিট একটু সময় কাটাই। বাইরের যে ঠান্ডা বাতাস সেটা একটু গায়ে লাগাই, আমার বেশ ভালো লাগে। তবে হাঁটতে যেতে পারলে বেশি ভালো লাগতো, যেহেতু ছোট বাচ্চা আছে, আসলে এটা চাইলেও সম্ভব না। তো গাছে পানি দিয়ে আমি কিন্তু বাচ্চাদের জন্য খাবার বসিয়ে দিয়েছি, আজকে জাউ ভাত করব এবং সেই সঙ্গে ঘরটা কিন্তু একদম ঝেড়ে মুছে বিছানা সব পরিষ্কার করেছি। কিন্তু কাজ হবে কি, আমার ছেলে মানে বাংলাদেশের প্রতিটা জেলার গাড়ি আমার খাটের উপরে আছে এখান থেকে সব দিকে যাওয়া যাবে। সে যাই হোক, বাচ্চাদের জন্য আসলে শৈশবটা ওদের জীবনে একবারই আসে, আর ঘর গুছানোর জন্য আমার সারাটা জীবন পড়ে আছে। একটা সময় আসবে যখন হয়তো ঘর গুছিয়ে গুছিয়ে আমাকে দিন কাটাতে হবে, বাচ্চাদের আর পাবো না। তাই আমি ওদেরকে এই সময়টা ওদের মতন করে উপভোগ করতে দেই। দিনে একবার ঘর গুছাই, সেটা সকালে হোক অথবা সন্ধ্যায়। বাকিটা ওদের জন্য ছেড়ে দেই, ওরা খেলুক, কোথায় বার যাবে। সকালের জাউ ভাতটা কিন্তু হয়ে গেছে, মেয়েকে উঠিয়ে এনেছি, তো সেও খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন পড়তে বসিয়ে দিয়েছি। অনেক দিন পড়া থেকে একটু দূরে ছিল, বন্ধ ছিল, আর রোজা ছিল, যেহেতু রোজায় আসলে আমি একদমই সময় দিতে পারি না। আর অবস্থা দেখেন, একটু বেখেয়াল হলে পড়ে মাথা ফেটে যাবে। কোনো কাজ আসলে একভাবে করতে পারি না। এই যে আমার বাবা সব জায়গায় এসে ব্যাগড়া দেয়, তো তাকে ঠিকঠাক রেখে আবার মেয়েকে ওর কি পড়বে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তাকে পড়তে পাঠিয়ে আমি কিন্তু মোটামুটি ঘর ক্লিনিংয়ের কাজ করছি। যেহেতু রমজান মাসে কোনো কাজ খুব একটা করা হয়নি, তো সেই জন্য এখন আস্তে আস্তে করে পরিষ্কারের কাজটা করে নিচ্ছি। তো আজকে জানালা খুলতে এসে দেখি যে জানালায় বেশ ময়লা পড়ে আছে, তাই ওটা পরিষ্কার করে নিলাম। এবং বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। যারা আসলে বাইরে কাজ করে তারা বুঝতে পারছে, আমরা যারা ভেতরে আছি অতটা ভালো উপলব্ধি করতে পারছি না। মেয়ের পড়াটা তো ফাঁকে দেখছি এবং সেই ফাঁকে কিন্তু রান্নাঘরেও কিছুটা যে ক্লিনিংয়ের কাজ বললাম, সেই কাজেও হাত দিয়েছি। মশলার যে বাটা-বোটা ছিল ওটাও কিন্তু রমজানের আগেই ধুয়ে নিয়েছিলাম। বাকিটা এই পুরো রমজানে হাত দেওয়া হয়নি, তো ওইটাও ধুয়ে রেখেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো যে যার জায়গা মতন রাখছি। মশলার বাটাও কিন্তু এক একজন এক এক রকমের দেখতে, এর কারণ হচ্ছে অনেক সময় হয় না, দেখবেন মশলার প্যাকেটের সঙ্গে ফ্রি বক্স আসে, তো আমার কাছে যখন যেটা ভালো লাগে, অথবা বাচ্চাদের চকলেটের বক্স, তো আমার ভালো লাগলে আমি ওটায় মশলা রাখি, আমার ভালো লাগে। আবার সব যে ফ্রি তা কিন্তু না, কিছু আছে আমার কেনা এখানে। তো আমার আসলে সেটা আমার প্রয়োজন অনুযায়ী। এখন কিন্তু আমি রান্নায় চলে আসছি। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, সেজন্য ১২টা-১টার ভিতরে আমি রান্না সবসময় শেষ করে রাখি, কারণ ওরা তো আর মায়ের কাজ বুঝবে না। ওদের যখন ক্ষুধা লাগবে তখন ওদের খাবারটা যেন রেডি থাকে, ওইটা আমি মাথায় রাখি। এছাড়াও আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি। একটা টাইম মেনটেন করে কিন্তু আমি কাজ শেষ করার চেষ্টা করি। যদিও ঘরে বাচ্চা আছে, সবসময় সম্ভব হয় না, তারপরও চেষ্টা করি। আর আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে মসুর ডাল এবং সেই সঙ্গে তেলাপিয়া মাছ দিয়ে টমেটোর ঝোল, ঝাল যাই বলেন। এটা তো গেল আমার সংসারের কথা বা সংসারের গল্প। এবার একটু অন্য বিষয়ে কথা বলি। আমি ৫ থেকে ৬ বছর আগে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি। তো আমি যার ভিডিও দেখি সে কিন্তু ওপার বাংলায় জনপ্রিয় একজন ইউটিউবার, এবং সে যে যেমন আমি অনেকেরে দেখেছি যখন ভিডিও করে তখন ভালো পাতিল, তরকারিটা যেটায় রাখছে সেটা খুব ভালো একটা তার ঘরে থাকা ভালো যে একটা বাটি, সেটার ভিতরে সে যে পানি খাচ্ছে সেটা একটা ভালো গ্লাসে খাচ্ছে। তো তিনি কিন্তু এসব কিছুই করেন না। তিনি একদম সিম্পল, আসলে কি হয়, আমরা অনেক সময় তরকারি রান্না করে কড়াইতেই রেখে দিই, সেখান থেকে নিয়ে খাই, ভাত পাতিলে থাকে সেখান থেকে নিয়ে খাই, পানিটা খাচ্ছি একটা স্টিলের মগে, নরমালি যেমন আমি স্টিলের বড় মগে পানি খেতে পছন্দ করি। তো উনি ওরকম একদম সিম্পল সাদামাটা লাইফস্টাইল, এবং ওইটা মানুষ লুফে নিচ্ছে, হ্যাঁ। তো তখন ভাবতাম যে আমার যদি এরকম একটা থাকতো ভালো হতো। তবে সেই ভাবনাটাকে যদি আমি তখন কাজে লাগাতাম তাহলে সেটা হয়তো কিছুটা হলেও লাভ হতো। কথাটা বলার কিন্তু একটা যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে আমি যখন ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করি তখন তো ভালোই ছিল। তারপরে আমার চ্যানেলে বিভিন্ন আপুরা এসে যখন নক করা শুরু করে, আপু আমাকে সাপোর্ট করো, আপু মানে একজন হলো যে যেই আসে সেই মানে এরকম বেশিরভাগ কথা নিয়ে আসে। তো তারপরে তাদের চ্যানেলে ঢুকে ঢুকে দেখি যে কেউ হয়তো আমার থেকে খুবই বাজে ভিডিও কোয়ালিটি করছে, আবার কেউ হয়তো আমার থেকে দ্বিগুণ না ৪ গুণ ভালো কোয়ালিটিতে ভিডিও আপলোড করছে। তো
এবং তাদের সাবস্ক্রাইবার বেশি। তো তাদের ভিডিওর ভিউজ উঠাতেই জান বেরিয়ে যাচ্ছে। তো সেখানে আমি তো কিছুই না। এবং সেই সঙ্গে বর্তমানে ইউটিউবে যে কী পরিমাণ যুদ্ধ হচ্ছে, আমার মনে হয় একটা পিঁপড়ার গোলার থেকেও বেশি যুদ্ধ হচ্ছে। তো এইটা দেখে আসলে আমি বুঝতে পারলাম আমি অনেকটা দেরি করে ফেলেছি। তারপরও যেহেতু আমার ফোন নিয়ে ভিডিও করার অভ্যাস আছে, বরাবরই আমার ভালো লাগে এটা। তো সেজন্য আমি কাজটা করি, ভালো লাগে করি এবং যতদিন ভালো লাগবে করব। তবে এটা থেকে আমার খুব বেশি আশার কিছু নেই। ভালো হলে ভালো, না হলে আরও ভালো। তবে আজ থেকে ৫-৬ বছর আগে কাজটা সত্যি এখন যতটা কঠিন অতটা কঠিন কিন্তু ছিল না। তখন একটু হলেও মেয়েদের ইনকামটা না হাতের মুঠোয় ছিল। তখন যেকোনো একটা ফোন থেকে ভিডিও করে আপলোড করলে কিন্তু সেটা মানুষ দেখতো, কারণ অপশন কম ছিল। আর এখন যেহেতু মানুষ প্রচুর অপশন দিচ্ছে, যখন তার একটা ভিডিও ভালো লাগছে না সে কিন্তু আরও হাজারটা অপশন পাচ্ছে। তো কেন মানুষ তার সময় নষ্ট করে, তার নেট খরচ করে এবড়ো-থেবড়ো ভিডিওগুলো দেখবে? এবং এখন শুধু আপনার একটা ফোন থেকে ভিডিও করলেই সেটা হবে না। এখন আসলে ভিডিও কোয়ালিটি, সাউন্ড সব কিছু আসলে খুব ভালোর দরকার। তো এখানে আমি এটুকু বুঝতে পেরেছি আসলে এর জায়গাটা খুব একটা সহজ না এবং কিছুটা ভাগ্যেরও ব্যাপার আছে। আল্লাহ তাআলা যদি চান আসলে সব সম্ভব এবং আল্লাহ তাআলার অনুমতি ছাড়া বা তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। এই বিষয়ে কথা বলার মতন জ্ঞান যদিও আমার নেই, তারপর আমার ব্যক্তিগতভাবে যেটুকু মনে হয়েছে সেটুকুই বলেছি। আর ভুল হলে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।